শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচ টেস্টের আগের 2 দিন একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। আর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে শুরুতে দারুণ বোলিং করে সফরকারীরা। এরই ধারাবাহিকতায় নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। আগের দিন 7 উইকেট হারিয়ে 391 রান করা বাংলাদেশ এদিন আর ব্যাটিংয়ে নামেনি। টাইগারদের হয়ে সেঞ্চুরি করেন তামিম ইকবাল, আর হাফ সেঞ্চুরির দেখা পান মমিনুল হক ও লিটন দাস। ফিল্ডিংয়ে নেমে দলীয় চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ওপেনার অভিষেক ফার্নান্দোকে ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড করে মাঠ ছাড়া করান তাসকিন। একই ওভারে নিজের বিধ্বংসী বোলিং বজায় রাখেন ডানহাতি এ বোলার। পঞ্চম বলে আবারও উইকেটের আনন্দ উদযাপন করেন। এবার ইরোশ সামারাশুরিকে মুশফিকুর রহিমের কাছে পরিণত করেন তাসকিন। বাংলাদেশের দ্বাদশ ওভারে সফলতা পান মুস্তাফিজ। প্রতিপক্ষের আরেক ওপেনার রণচন্দ্রা গুপ্তাকে নিজের ক্যাচেই পরিণত করেন কাটার মাস্টার। ব্যক্তিগত 20 রানে ফেরেন রণচন্দ্রা গুপ্তা। চতুর্থ উইকেট জুটিতে বেশ সতর্কতার সহিত ব্যাটিং করছিলেন চান্দিমাল ও রোশন সিলভা। দুজনে 81 রানের জুটিও গড়েন। তবে এই জুটিকে আর বেশি বড় হতে দেননি পেসার তাসকিন। দলীয় 40তম ওভারের দ্বিতীয় বলে সিলভাকে উইকেটের পেছনে থাকা লিটন দাসের ক্যাচে পরিণত করে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই ডানহাতি তরুণ। 38 রান আসে সিলভার ব্যাট থেকে। এর ফলে নিজের তৃতীয় উইকেট দখল করেন তাসকিন। ওপেনার সৌম্য সরকার জাতীয় দলে খণ্ডকালীন পেসার হিসাবেই বেশি পরিচিত। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌম্য সরকার 9 ওভার বল করে একটি মেডেন নিয়ে একটি উইকেট লাভ করেন। দলীয় 57 ওভারের প্রথম বলে বুদ্দিগাকে সরাসরি বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফেরান সৌম্য সরকার। আউট হওয়ার পূর্বে বুদ্দিগা 50 বলে 32 রান করেন। টাইগারদের হয়ে এদিন বোলিং শুরু করেন দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান, আর প্রথম স্পেলে তার সঙ্গী হন তাসকিন আহমেদ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।